তোমাকে এবং জামাত শিবিরের লোকজন তো ভয় পায় কেন? আসলে শুধুমাত্র আমাকে না, এই যে আওয়ামী লীগ এন্ড বিএসএল, বাংলাদেশ ছাত্রলীগ, এদের ত্রাসের নামই হচ্ছে, মনে করেন জামাত এদের ভয় পাবেই, এটা মাস্ট। কারণ আমরা ৭১-এর সাপেক্ষের পার্সন, আমরা ৭১ বিশ্বাস করি। আর জামাত আপনার ৭১ না, শুধুমাত্র ৭১ না, ৪৭ থেকেই তারা বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এটা ডিভাইডেড করার একটা প্ল্যান প্রোগ্রাম করেই তারা ইয়া করে আসতেছে। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি ৭১ নিয়ে, আমার বঙ্গবন্ধু নিয়ে কথা বলি, তাতে তাদের একটু আতঙ্কিত হবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয়ত তাদের যেভাবে আমি মোটিভেট করি, তাদের যেভাবে আমি কথাবার্তা বলি, তাদের মানে তাদের যে একটা খারাপ দিকগুলা, এগুলা সব মানে উপরে উঠে আসে। এই জায়গা থেকে তারা আমার একটু আতঙ্কে থাকে, মানে রাখেই। গোপালগঞ্জ এই পরিচয়টা কি তোমার নেগেটিভ না পজিটিভ দিক? গোপালগঞ্জ যে আমার জন্য এটা পজিটিভ একটা দিক, যেহেতু আমি বঙ্গবন্ধুকে আমার বুকে ধারণ করি। একজন বঙ্গবন্ধু না হইলে একটা বাংলাদেশ হইতো না। একজন বঙ্গবন্ধু না হইলে আমরা আমাদের স্বাধীনতা পাইতাম না, আমরা আমাদের যে বাংলা ভাষায় কথা বলি এই ভাষাটা পাইতাম না। সেই জায়গা থেকে তার জেলায় আমার বাড়ি হয়েছে, আমার জন্ম হয়েছে ওই জায়গায়। সেই জায়গা থেকে আমি গর্ববোধ করি যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের এলাকা গোপালগঞ্জ, সেই জায়গায় মানে সেই হিসেবে আমি খুবই গর্ববোধ করি। আমাকে একজন বাঙালি হিসেবে আমি খুবই গর্ববোধ করি। আর বঙ্গবন্ধু কোন শেখ মুজিবুর বয়স থেকে কোন বয়স থেকে বঙ্গবন্ধুকে তুমি জানতে শুরু করো, বঙ্গবন্ধুর সমাধিতে যাওয়া শুরু করো, কোন বয়স থেকে এটা? আমি বুঝতে শিখি যখন মানে ক্লাস 5-এর পর থেকে আমি ওনারে বুঝতে শেখা শুরু করি। বঙ্গবন্ধুকে ধারণ করি আমার বুকের ভিতরে। খুব ছোটবেলা থেকে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, তার আদর্শ, তার ঐতিহ্য, তার চলাফেরার আহ ইতিহাস, এগুলো সমস্ত কিছু আমি আস্তে আস্তে ধারণ করে সেই মানে এই পর্যন্ত আসা আমার। তুমি একদিন খেয়াল করছো বঙ্গবন্ধুর অনেক অনুসারী, ছাত্রলীগ যুবলীগ অনেক অনুসারী জি সবার জি আগে অনুসরণ করবে তো বঙ্গবন্ধুর ছবিটা দেখে, বঙ্গবন্ধুর মতো করে। হ্যাঁ, জি জি মনে জি। করো বঙ্গবন্ধুর তো ফেস যেটা আমরা একবারে তার আরম্ভ করে আমাদের জাতির পিতা পর্যন্ত বঙ্গবন্ধু কিন্তু একটা দাঁড়িয়ে না ছবি নেই কিন্তু। হ্যাঁ, উম, অনেক অনুসারী ছাত্রলীগের ছেলে, যে হুম। ছাত্রলীগের ছেলে না শিবিরের ছেলে, পার্থক্য করা যায় না অনেক সময়। খেয়াল করো এটা। আহ এই যে দাড়ি, মানে মানুষের ব্যক্তিগত দিক যদি আচার বিবেচনা করতে যান তাহলে অনেক দিক দিয়েই ইয়ে হয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন যে দাড়ি কিন্তু যারা খ্রিস্টান তাদের মুখেও কিন্তু অনেক বড় দাড়ি। আমাদের কবি, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, তার মুখে কিন্তু দাড়ি নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে কিন্তু দাড়ি আছে। যে একজনের দাড়ি নিয়ে বা একজনের চুল বড় একজনের চুল ছোট, এইটা নিয়ে যে একজনকে আপনি বিবেচনা করবেন, এটা কোনো এটা মানে আসলে মোটেই আসলে বিবেচনার বিষয় না, এটা তার পছন্দের ব্যাপার সেটা। হ্যাঁ, এটা যে যার যার পছন্দের বিষয়। এখানে কোনো কিছু বোঝা যায় না। দাড়ি টুপি আহ আলাদা, এগুলা নিয়ে কোনো কথা আসে না এখানে। আচ্ছা, আমরা সমসাময়িক পরিস্থিতিতে যাই। 5ই আগস্ট, 5ই আগস্টটা ওই দিন তোমার মানসিক অবস্থা কি ছিল? আহ দেখেন, আমি ব্যক্তিগত দিক দিয়ে আমি এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কখনোই ধ্বংসলীলা অগ্নিলীলা এইগুলা দেখিনি, আর আমরা এগুলা করিও না। কারণ আমরা একটা আদর্শ, আর আওয়ামী লীগের একটা চেইন অফ কমান্ড আছে, যেখানে আপনার ধ্বংস ভাঙচুর রাজহানি মানহানি ধর্ষণ খুন এইগুলো আমাদের ভিতরে নাই। আপনি দেখাইতে পারবেন না কোথাও যে বিগত বছরগুলোতে অনেক গুজব রটানো হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, সরি বাংলাদেশ ছাত্রলীগ ধর্ষণ করে এরকমই করছে। আপনি অভিযোগ করতে পারবেন কিন্তু প্রমাণ করতে পারবেন না, আমি গ্যারান্টি। আপনি অভিযোগ করতে পারবেন কিন্তু প্রমাণ করতে পারবেন না। সেই জায়গা থেকে দেখেন, তারা একটা গণ অভ্যুত্থানের নাম করে যে কাজটা করছে, এখানে গণ অভ্যুত্থান কি? গণ অভ্যুত্থান তারা ছাত্রলীগকে ডিভাইডেড করে দিচ্ছে। ছাত্রলীগ, ছাত্র কারা আর লীগ কারা? একই তো, ছাত্র থেকেই তো ছাত্রলীগ, না? তা এই কোঠা আন্দোলনে তো আমাদের ছাত্রলীগের পোলাপান ছিল, আমরা ছিলাম। সেখান থেকে আপনি কোঠাটাকে টানতে 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 এসে জামাত বিএনপি শিবিরের আমাদের ভিতরে গুপ্ত মানে থাকা, আমাদের ভিতরে থাকা যে গুপ্ত শিবির, তারা ওই সময় মাথা চারা দিয়ে ওঠে। যাদের আমরা সারা জীবন তাদের কে শিবির করলো কে বিএনপি করলো এটা ছাত্রলীগ দেখে নাই। আমরা ডিরেক্টলি ভাবে তাদেরকে আমরা ওইভাবে দেখিনি। এন্ড আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও দেখে নাই। যদি এইরকম দেখতো তাহলে আজ বাংলাদেশের বুকে জামাত এন্ড বিএনপি নামক
কোনো শব্দ বাংলাদেশে থাকতো না, যেহেতু দীর্ঘ অনেক বছর সে সে ক্ষমতা ধারণ করছে বাংলাদেশে। ওই জায়গা থেকে উনি ওইটা করে নাই কখনো। এটা ওনার জন্য একটা মানে এটা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য জনদরদি মা হিসেবে ওনার দায়িত্ব উনি পালন করে গেছেন। কিন্তু এইটা অনেকের সহ্য, একজন মানুষ সবার ভালো হবে, একজন মানুষ সবার খারাপ হবে, এইটা না, মানে এইটাই স্বাভাবিক। একজন মানুষ সবার মন জোগাইতে পারে না। সেই জায়গাতে বিএনপি জামাত নামক কিছু কিছু খারাপ পার্সন, কিছু কিছু খারাপ পার্সন, জামাতের মধ্যে ফুলই খারাপ, জামাতে কোনো ভালো পার্সন নাই। আমি আমি মনে করি যে জামাতের ভিতরে কোনো ভালো পার্সন নাই, জামাতের ভিতরে ফুলই খারাপ। এন্ড বিএনপির মধ্যে কিছু কিছু ভালো আছে, ঠিক আছে। তা ওই জায়গা থেকে তারা ওই মানে কিছু কিছু থার্ড পার্সন মিশা এই পোলাপানদের মানে আমাদের মতো ছাত্র জনতা এদেরকে উস্কানিমূলক কিছু প্রবণতা মাথার ভিতরে ঢুকাইয়া আমাদের নিয়ে যায় কোঠা আন্দোলনে। কোঠা আন্দোলনের নাম কইরা এরা ডিরেক্টলি ভাবে আস্তে 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 মোটিভেট করতে করতে একটা 5ই আগস্ট ঘটায়। ওই দিন পুরো ডিরেক্টলি ভাবে কারফিউ জারি ছিল। আমরা কিন্তু ওখানে কোথাও, যদি আপনি দেখেন 5ই আগস্ট একটা মানে মর্মান্তিক অধ্যায় হয়ে যায় আওয়ামী লীগের জন্য, যে কেউ ধারণা করতে পারে না যে এইভাবে এইভাবে এইরকম হয়ে যাবে। এটা মানে অপ্রাসঙ্গিক একটা কথাবার্তা কার্যক্রম হয়ে গেছে। কেউ প্ল্যানিংও ছিল না, কেউ কোনো কিছু জানতো না, বুঝতেও পারে না এইটাকে কিভাবে হয়। আর বাংলাদেশ আওয়ামী লীগ ছিল উন্নয়নের কাতারে। বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশটাকে মোটিভেট করছে, এন্ড ইনকেস তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে আইসা সে নিজের মুখে বলছে যে বাংলাদেশে কি করছে, বাংলাদেশ তো অনেক ডেভেলপ করছে শেখ হাসিনা, এটা সে বলছে নিজের মুখে। তো এখানে আপনার মানতে হবে যে আমরা উন্নয়নের কাতারে ছিলাম। কে কি করলো ওইটা আমাদের দেখার বিষয় ছিল না। বাংলাদেশের 10 জন মানুষ বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু দুইজনই ছিল আপনার উন্নয়নশীল পার্সন। তারা দেশের মানুষকে চায়, দেশকে চায়। যদি এইটাই না হইতো বাংলাদেশে আরো আগে, বাংলাদেশের 54 বছর, এই যে 55 বছর রানিং, 54 বছরে অনেক প্রাইম মিনিস্টার আসছে বাংলাদেশে, এরকম উন্নয়নশীল রাষ্ট্র কেউ গইরা দিতে পারে না বাংলাদেশে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী গইরা দিয়ে গেছে। ওই উন্নয়নশীল কাতারে থাকতে থাকতে আমরা হিসাবও করি নাই যে বাংলাদেশের কিছু জঙ্গি বাহিনী এইভাবে মানে ওরা নিচ থেকে আস্তে আস্তে উঠে পড়ছে পাকিস্তানের টাচ নিয়া, পাকিস্তানের থেকে ট্রেন্ডিং নিয়া তারা এখানে আমাদের ভিতরে ঢুইকা আমাদের সাথে এইরকম ভাবে একটা কার্যক্রম করবে, এটা বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগ এটা ভাবতেও পারে নাই। বাংলাদেশের মানুষ এখন বুঝতেছে, কিন্তু এখন বুঝলে কিছু করার নাই, অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয়ত 5ই আগস্টটা যেভাবে ঘটানো হয়েছে এইটা পুরোপুরি ফুললি ভাবে ম্যাটিকুলাস ডিজাইন। তারা 5ই আগস্টের পর 6, 7, 8, 9 আগস্টের মধ্যে অলরেডি সব আস্তে আস্তে বইলা দিছে যে কে হত্যা করছে, কে আগুন দিছে, কি কারণে আগুন দেওয়া হয়েছে, কি কারণে ভাঙচুর হয়েছে। দেখেন আজ পর্যন্ত আপনাকে একটু পুরাতন ইতিহাসে টান দিই আমি। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়, আপনি হয়তো বা ইতিহাস জানতে পারেন, ইতিহাস থেকে দেখতে পারেন যে ভাষা আন্দোলনে ছাত্রলীগের ফুললি অবদান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইয়াতে। কারণ আমাদের 48-এ আমাদের প্রতিষ্ঠিত হই আমরা। ওই জায়গা থেকে আমার নেতার আদর্শ নিয়ে 52-তে আমরা ভাষা আন্দোলন করি। ভাষা আন্দোলনে কেউ বলতে পারবে না যে একটা ভাঙচুর, একটা ধ্বংসলীলা বা একটা ধর্ষণ, চাঁদাবাজি, খুন হয়েছিল, হয় নাই। এটা বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ না, এটা বাংলাদেশ ছাত্রলীগের মনে করেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এই আন্দোলনগুলা। আপনি 52 ধরেন, আপনি 69 ধরেন, 69-এ কেউ বলতে পারবে যে একটা ধ্বংসলীলা হয়েছিল? তারা তো আমাদের মারতো। 69-এ পশ্চিম পাকিস্তান তো পূর্ব পাকিস্তানকে মারতো সবসময়ের জন্য, যা পাইতো তাই নিয়ে যেত গা। 69-এ কি এই বাংলাদেশ ছাত্রলীগ মারামারি করছিল? বাংলাদেশ ছাত্রলীগ তো মারামারি করে নাই। আজকে আপনি সামরিক স্থাপনা, প্রশাসনিক স্থাপনা, সমস্ত স্থাপনাগুলো আপনি গুঁড়ো গুঁড়ো করে ফেলা দিচ্ছেন। আপনি কাকে ঠকাচ্ছেন? আপনাকে ঠকাচ্ছেন। আপনি সামরিক স্থাপনা ভাঙছেন, আপনি কি ভাবতেছেন যে শেখ হাসিনাটা ভাঙতেছেন? আপনি ভাঙছেন, কি ভাঙছেন? আপনি মেট্রো রেল পড়াইছেন, মেট্রো রেল কি শেখ হাসিনার? মেট্রো রেল তো আপনার টাকা দিয়ে শেখ হাসিনা করে দিছে। শেখ হাসিনা একজন ওয়ার্কারের দায়িত্ব পালন করছে এই জায়গায়। একটা বাংলাদেশের পার্সন হিসেবে তার যতটুকু দায়িত্ব সে ততটুকু করছে। আপনি আপনার মেট্রো রেলটা পুরাই দিচ্ছেন। আপনি এতগুলো মানুষ হত্যা করছেন, কারে হটাইছেন? শেখ হাসিনাকে হটাইছেন। আপনি আলাদা পার্সোনালে যান, আপনি প্রতিদ্বন্দ্বী করেন, নির্বাচন করেন। একটা সরকার হটানোর মূল মাস্টারমাইন্ড তো নির্বাচন, এটা ছাড়া তো না। আপনি আসছেন আপনার ন্যায্য দাবি নিয়ে, আমি ছাত্র, আমি আসছি ন্যায্য দাবি নিয়ে। আমি তো এখানে চাই না যে একজন সরকারকে নিয়ে আসতে। সরকার আমার মাথায় এখন ঢুকতেছে যে যখন আমি কোঠা আন্দোলন নিয়ে আসতেছি ওই পর্যন্ত আমার বেটার অপশন ছিল, বাট নেক্সটে যখন আমাকে আমার ঘাড়ের উপরে চাইপা জামাত এন্ড বিএনপি তারা সরকার পতনের নামে চলে যায়, তখনও আমরা বুঝতে পারিনি। তখন আমাদের মাথায় ঢুকানো হয়েছিল যে তোমাদের হাজার হাজার ভাই ব্রাদার মাইরে ফেলানো হচ্ছে, এরকম ভাবে তারা উপস্থাপন করা হয়েছিল। সেই জায়গা থেকে মোটিভেট করে আজকে এই জামাত, এই শিবির এর কর্মীরা এইগুলো করে 5ই আগস্ট ঘটায় দেয়। খুবই মর্মান্তিক একটা ঘটনা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক,
যে না হইলে একটা সোনার বাংলা পাইতাম না, যে না হইলে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি এই সোনার বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, একটা মাটি পাইতাম না, নিজের মা বোনের ইজ্জত রক্ষা করতে পারতাম না। তার বাড়ি, তার বাড়ি তো না, সে তো বলেই দিছিল যে এটা 3.5 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ দর্শিতা নারীর বাড়ি, এটা তো আমার বাড়ি না, এটা তো আমার বাড়ি না, এটা তাদের বাড়ি। সেই বাড়িটা তারা পুরায় ফেলায়। শেখ হাসিনাকে সরাই দিছে না, ওকে শেখ হাসিনা কে আর বঙ্গবন্ধু কে? বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা। আপনি শেখ হাসিনাকে সরাইছেন, সেটা আপনি ক্ষমতাচ্যুত করছেন একজন প্রাইম মিনিস্টারকে। আপনি বঙ্গবন্ধুর বাড়ি কেন পুরাইতে গেলেন? বঙ্গবন্ধু কে, যার অবদান নিয়ে আপনি এই পর্যন্ত আছেন? এই যে যে কাহিনীটা করলেন আপনারা, তারপরে আরো করছেন আপনারা বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীর বাড়ি পুরাই দিছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই পর্যন্ত, আমি আগেও বলে আসছি, বাংলাদেশ আওয়ামী লীগ বিচার বিশ্লেষণ করে নাই যে কার ছেলে বিএনপি করে, কার ছেলে জামাত করে, কার ছেলে হেফাজত করে, এগুলা বিচার বিশ্লেষণ করে নাই। আওয়ামী লীগ এর নেত্রী, সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, ফাদার অফ দ্য নেশন, বাংলার মা, সে দেখা গেছিল আমার প্রত্যেকটা সন্তান, আমার জয় যেমন ওই জুবাইরও তেমন, এইরকম ভাবে দেখা গেছিল। সে তো দেখে না এটা, যদিও এরকমই হইতো তাই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে, বাংলাদেশ পুলিশের মধ্যে একটাও বিএনপি আপনি খুঁজে পাইতেন না। কিন্তু আমি আপনাকে বলতে পারি, আমি আপনাকে বলতে পারি যে জামাতের প্রতিষ্ঠান ভিকারুন্নেসা ইসলামী ব্যাংক, যেটা আপনি একটা বিএনপি খুঁজে পাবেন না। বিএনপির মধ্যে যে এই ইসলামিক ব্যাংকে আপনি একটা জামাত খুঁজে, মানে বিএনপি খুঁজে পাবেন না, একটা আওয়ামী লীগ খুঁজে পাবেন না, একটা হেফাজত খুঁজে পাবেন না। জুবাইয়ের সঙ্গে আমরা কথা বলছি, সংযুক্ত মানে একটু সমস্যা হয়েছে। জুবাইর হচ্ছে গোপালগঞ্জের সন্তান। চমৎকার চমৎকার কথা বলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আমরা আজকে নিয়ে এসেছি, আর তার সংযুক্ত আবার আমরা মনে ফেরত পাচ্ছি। জুবাইরদের যে উচ্চারণ আপনি খেয়াল করছেন, তার মাঝে যে একটা দীপ্ত, যে একটা তার ধারণাগুলো পুরোপুরি পরিষ্কার, তার মাঝে কোনো ধরনের সংশয় নাই। তার তার বিশ্লেষণ গুলা এত চমৎকার ভাবে সে শুরু করেছে। এই জুবাইয়ের সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব পপুলার একটা পেজ। তার সঙ্গীত আমরা হারিয়ে ফেলেছি, আমরা আবার পাবো নিশ্চয়। জুবাইর গোপালগঞ্জের সন্তান, ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। সে সময় আবার নতুন করে আসবে। আমাদের এই আয়োজনটা আমরা জুবাইরকে আবার খুব তাড়াতাড়ি ফেরত পাবো। এরপরে আমাদের রাত 9টায় বাংলাদেশ সময় রাত 9টায় আমাদের 3জন গেস্ট আসবেন। তখন সেই 3জন গেস্টে একজন আছেন গোপালগঞ্জের সাবেক ছাত্র নেতা। সেই 3জন গেস্ট হচ্ছেন আব্দুল হামিদ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা। তারপরে এমরানুল হক, যুক্তরাষ্ট্র ইস্ট লন্ডন শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং ফারাদ নেওয়াজ, নোয়াখালীর। আমরা জুবাইরকে আবার পেয়ে গেছি। শুনতে পাচ্ছেন জুবাইর? আপনার ছবি আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল। আচ্ছা, তারপর আমরা সেই জায়গায় আসি। আপনি ওই জায়গাটা থেকে দেখেন যে এই পর্যন্ত তারা কিন্তু এটা দেখে আসছে, তারা কিন্তু এটা দেখে আসছে যে তারা কিভাবে জামাত এজ এ বাংলাদেশের ডিভাইডেড করে চায়। তারা যেভাবে আপনার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ডিভাইডেড করছিল, যেভাবে সমস্ত কিছু ভোগ দখল করছিল, পূর্ব পাকিস্তানে সবকিছু পশ্চিম পাকিস্তানে নিয়ে যাইতে পারবে, কিন্তু সবকিছু তাদের সেই মূল্যটুকু দিতে পারবে না, যেভাবে করে আসছিল। কিন্তু দুঃখের বিষয়, আমার মানে একটা হাস্যকর একটা বিষয় আসে যে এজ এ পার্সন হিসেবে জামায়াত আসলে একটা দেশপ্রেমিক, বুঝতে পারছেন? আমি এই কথাটা প্রায় বলি। কিভাবে যে দেখেন তারা বাংলাদেশের রাজনীতির নাম কইরা তারা উপরাজনীতি করে, কিন্তু লাহোরের তারা কিন্তু পাকিস্তানের প্রোপাগান্ডা বাস্তবায়ন করে। তারা আসলেই দেশপ্রেমিক, কারণ তাদের যে পূর্বপুরুষ, পূর্বসূরি, উত্তরসূরি যারা, তাদের রাজনীতিটা তারা করে আসতেছে সুন্দরভাবে। দেখেন এখানে অনেক প্রশ্ন থেকে যায় যে তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা কেন মানে না? জামাত মানে না বঙ্গবন্ধুকে জাতির পিতা, তারা মানে না কেন মানে না? এখানে প্রশ্ন থাকে না? অবশ্যই আপনার প্রশ্ন থাকে। সেই জায়গা থেকে আপনি হিসাব করে দেখেন যে বঙ্গবন্ধু তো তার পিয়ারে পাকিস্তান চায় নাই, পিয়ারে পাকিস্তান তো চায় নাই বঙ্গবন্ধু।
ঠিক আছে, যদি পেয়ারে পাকিস্তানটা চাইতো তাহলে ঠিকই জামাত বঙ্গবন্ধুকে মানতো।